আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। প্রায় ২ দিন পর আমি একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা শুরু থেকেই কন্টিনিউ করেছেন লাইক দিয়ে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ঈদের ছুটির পর কিন্তু আমাদের মা মেয়ের অনেকটাই ব্যস্ততার সময় কাটছে। যদিও মেয়ের ব্যস্ততার তেমন কিছুই নেই, মায়েরই হচ্ছে সকল ব্যস্ত, কারণ মেয়েকে নিয়ে হচ্ছে সকালে স্কুলে গিয়েছিলাম, এরপর হচ্ছে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর এমনিতেও হচ্ছে সন্তানের পড়ালেখা কিংবা আমিও তো অনেকেই জানেন যে পড়ালেখা করি, যার কারণে কিন্তু ব্যস্ততা। আর আফরাকে আনার সময় কিছু ওর জন্য কিছু খাতা কিনেছিলাম আর সাথে একটা চিপস, সেটা নিয়ে কিন্তু আমি বাসায় চলে আসলাম। তো আসার সময় ডানুকে ডাক দিয়ে বলল যে নাস্তা করে যাও হালকা পাতলা, কারণ ও কিন্তু একেবারেই না খেয়ে স্কুলে যায়। আর সেই জন্য হচ্ছে বাসায় রুটি কলা ছিল, ও কেন জানি বলছিল যে আমি কলা দিয়ে রুটি খাবো। আসলে বাচ্চাদের কখন যে কি মন চায় সেটা কিন্তু বলা বাহুল্য। যখন খুশি তখনই কিন্তু এক এক রকমের খাবার ওরা খেতে চায়। তো ও কিন্তু এমনিতেও দুধ দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আজকে বলছিল যে কলা দিয়ে খাবে। যাই হোক, বাচ্চার যেইটা চেয়েছে সেটাই কিন্তু আমি দিয়েছিলাম, আর এইটা কিন্তু ওর নানু বাসায় বসে খেয়েছিল। আজকে ছোট্ট ভ্লগের মধ্যে কিন্তু মানে তেমন কিছুই দেখাবো না, যে রান্না বান্না ডিটেলসে শেয়ার করবো না। গরম পড়ে আবার কিন্তু রোদও উঠে যায়, তো বাহিরে দেখলাম যে ভালোই রোদ, তো সেই হিসাবে কিন্তু আজকে বের করে নিয়েছিলাম আমি ইলিশ মাছ। আর আজকে ইলিশ মাছটা আমি রান্না করব হচ্ছে আলু আর পটল দিয়ে। দেখতেই পারছেন আমি মশলার সাথে কিন্তু আলুটা কষিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে পটল কষিয়ে নিয়ে আমি রান্না করে নিব। যাই হোক, আমি কিন্তু ডিটেলস আমি আগেই বলেছি শেয়ার করব না, কারণ আজকে একটু আমার ঝটপট ছিল, সেই জন্য কিন্তু আমি ছোট্ট একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আর অপর চুলাতে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু আমার এই রকম করে হয়েছিল, কারণ আজকে আমি আমডালও রান্না করেছিলাম, সেই জন্য আর কি একেবারে অতিরিক্ত পাতলা ঝোল সেটা কিন্তু রাখিনি। মানে একটু আঠালো আঠালো একটু ঝোল ছিল, যেটা কিনা মানে আপনাদের ভাইয়া তরকারিতে খুবই পছন্দ করে, যে একেবারে পাতলা ঝোল তার হচ্ছে পছন্দ না। তো এরকম করে হচ্ছে তরকারিটা রান্না করা হয়েছিল, আর দেখতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগছিল। যদিও আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে। আর এত ব্যস্ততার মাঝেও দেখা গিয়েছে যে ঘরের টুকিটাকি কাজ তো আমাদের চলতেই থাকে। তো আফরাকে কিন্তু আমি গোসল করিয়ে দিয়েছি, এখন হচ্ছে আফরাকে ভাত খাইয়ে দিব। ওকেও আমি হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে মাংস, যেটা না হলে নাকি হয় না, এক টুকরোও যদি হয় তাহলে ওর হচ্ছে প্লেটের মধ্যে থাকতে হবে, কারণ যদি মাংস না দেখে তাহলে ও বলবে যে আম্মু আমার মাংস কোথায়, আমি মাংস ছাড়া তো খাবোই না। সেই জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত মাংস রাখার চেষ্টা করি। আবার মাঝে মাঝে যখন থাকে না তখন কিন্তু ডিম দিয়ে খাইয়ে দিই, কিংবা তখন হয়তো বা কিছু একটা বলে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে বাচ্চাদের বোঝানোটাই হচ্ছে মেন, যখন যেই বুঝটা আমরা দিতে পারি, সেই যেভাবে বোঝাতে পারি সেটাই কিন্তু আসল। তো প্রথমে বলছিলাম যে আম্মু ঝটপটিয়ে খেয়ে নাও, কারণ এরপরেও কিন্তু আবার ওর ম্যাম আসে, ওকে পড়তে বসতে হয়। আর বৃষ্টির দিনে কিভাবে যে সময় চলে যায় তা কিন্তু বলাই যায় না। দুপুরবেলাতে কিন্তু আপনাদের ভাইয়াও বাসাতে চলে এসেছে, আর কালকের কিছু ভাত ছিল যেটা কিনা আমি পানি দিয়ে রেখেছিলাম। তো সকালে আমার কেন জানি একা একা খাওয়া হয়নি, তো এখন বলছিলাম যে আমি একাই খাবো, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে আমিও পান্তা ভাত খাবো, কারণ বাহিরে যে গরম পড়েছে, তো পান্তা ভাতই নাকি অনেকটাই শান্তি। এর সাথে কিন্তু আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম, ডিম ভেজে নিয়েছিলাম, তো দুইজন মিলেই হচ্ছে পান্তা ভাত খেয়ে নিলাম। আসলে অনেক দিন পর পান্তা ভাত খেয়েছি। আর বৈশাখে আমি বলবো না, বৈশাখ তো মাস অবশ্যই, কিন্তু অনেকেই কিন্তু বৈশাখী উদযাপন করার জন্য ইচ্ছা করে পান্তা ভাত খেয়েছে, কিন্তু এইটা কিন্তু আমাদের অনিচ্ছাকৃতভাবে খাওয়া হয়েছে। আর এমনিতেও কিন্তু আমাদের পান্তা ভাত খেতে আমাদের দুইজনেরই অনেকটাই ভালো লাগে। দুপুরের খাবারের পরে কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়েছে সাভারে, আর হওয়ার পর হচ্ছে বিকালের দিকেও মানে সেম অবস্থায় ছিল, যে দেখতেই পারছেন বাইরে এতটা ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে যে এখনই হয়তো বা আবার ঝড় ছেড়ে বৃষ্টি আসবে। আর বাইরে কিন্তু বিদ্যুৎও এর সাথে চমকাচ্ছিল, তো ভাবলাম যে গাছে পানি দিই, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরের পর, এখন হচ্ছে গাছে আর পানি দিব না, কারণ অতিরিক্ত পানি জমে গেলে আবার গাছের যে গোড়াটা সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর বাইরের পরিবেশটা এতটা ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে বারান্দাতেই হয়তো বা সন্ধ্যাবেলাটা এখানে কাটিয়ে দিই। অনেক বাতাস ছিল বাহিরে আর সাথে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিল। আরও একটা কথা না শেয়ার করলেই নয়, কারণ আমি যেহেতু কয়েকদিন পর ভিডিও দিয়েছি আর সেইটার মেইন কারণ হচ্ছে আমার কিন্তু সামনেই পরীক্ষা, যার কারণে হচ্ছে একটু ডিলে হচ্ছে। কিন্তু আপনাদের যাদের ভিডিও আমি দেখি অবশ্যই তাদের কিন্তু আমি ভিডিও ফুল ওয়াচ করে দিচ্ছি, যেটা নিয়ে আপনারা কখনোই ঘাবড়াবেন না। অবশ্যই আমার ভিডিও ছাড়ার পর আপনারাও দেখে নেবেন, কারণ এতে করে কিন্তু আমাদের ইউটিউবারদেরই অনেকটাই সুবিধা হয়ে থাকে। আর সন্ধ্যার দিকে হচ্ছে এই তো অল্প পরিমাণে একটু আমার সেমাই ছিল, মানে এটা হচ্ছে লাচ্ছা সেমাই ছিল, তো সেটাই হচ্ছে ভিজিয়ে নেব। আর কেন জানি না আজকে হঠাৎ করে হচ্ছে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাচ্ছিল, যার কারণে হচ্ছে সেমাইটি আমি ভিজিয়ে নিচ্ছি। কারণ এটা কিন্তু রান্না করতে কিংবা মানে দুধটা একটু গরম করে কিন্তু ভিজিয়ে খাওয়া যায়, এটা কিন্তু একেবারেই চটজলদি। আর এই লাচ্ছা সেমাই ভেজানোর মধ্য দিয়ে কিন্তু শেষ করছি আজকের ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।